দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম এবং ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। দলীয় নেতৃত্বের অভিযোগ, গত এক দশকে শিক্ষা ও কর্মসংস্থানের পরিস্থিতি চরম সংকটে পৌঁছেছে। নিট, সিবিএসই সহ গুরুত্বপূর্ণ পরীক্ষায় লাগামহীন অনিয়ম ও পুনঃপরীক্ষার ঘটনা ছাত্র যুব সমাজের মনে গভীর অনিশ্চয়তা ও হতাশা তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়, এনটিএর গাফিলতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিশেহারা হয়ে বহু মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সাম্প্রতিক নেট বিতর্ককে কেন্দ্র করে গত এক মাসে 4 জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলেছে। কংগ্রেসের দাবি, সরকার প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে কেবল প্রশাসনিক রদবদলের মতো লোক দেখানো নাটক করছে। পাশাপাশি সিবিএসইর ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও দলটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। কর্মসংস্থান ইস্যুতে কংগ্রেসের অভিযোগ, মেক ইন ইন্ডিয়া বা মুদ্রা যোজনার মতো প্রকল্পগুলি ব্যর্থ হয়েছে। ত্রিপুরায় বেকারত্বের হার জাতীয় গড়ের চেয়েও বেশি এবং বিভিন্ন সরকারি দপ্তরে লক্ষাধিক পদ শূন্য থাকা সত্ত্বেও স্বচ্ছ নিয়োগ হচ্ছে না। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত টিপিএসসির যৌথ লেকচারার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্র যুবদের আস্থা পুনরুদ্ধারের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দলটি। এবং তা ইতিমধ্যে বহুল আলোচিত। আমরা প্রদেশ কংগ্রেস আমাদের যে শাখা সংগঠন সমূহ, বিশেষ করে যুব কংগ্রেস, আমাদের ছাত্র এনএসসি, মহিলা কংগ্রেস, এই বিষয়টা নিয়ে গত 15ই জুন তারা আগরতলা শহরে যে মিছিল করেছিল, এতে এই বিষয়টা মুখ্য ছিল। সারা দেশে কি হচ্ছে তন্ময় আমাদের সদর জেলা সভাপতি খানিকটা আলোকপাত করার চেষ্টা করছি। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগেও বলেছি, যেটা আমাদের প্রেস নোটটা দেওয়া আছে, আমি দীর্ঘ আলোচনায় না গিয়ে আমি অনুরোধ করবো প্রেস নোটটা দেখে দেওয়া। যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে, এটা আরএসএস বিজেপি রাজনৈতিক চক্র। এটা নিছক কিছু কোচিং সেন্টার বা শিক্ষা মাফিয়া বা কিছু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তা তারাই সংগঠিত করেছে বিষয়টা, এমন না। বিষয়টার পেছনে সরকার, মন্ত্রী এবং পুরো সরকার এবং দলের মদত আছে। কেন? সংক্ষেপে বললে, এরা আরএসএস বিজেপি চায় না যে আমাদের দেশে শিক্ষার বিস্তার ঘটুক, যেটা বলেছে যে বিকাশ ঘটুক, এটাও চায়। যার জন্য আমাদের যে মনমোহন সিংজির সরকারের সময়কালে যে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছিল, তা পাল্টিয়ে করা হয়েছে 20 সালে যে মোদীজির যে শিক্ষা নীতি। এতে যে জিনিসটা উপকারে চলনা সব আমি বলতে চাই না, সরকারি শিক্ষা ক্ষেত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া, বাণিজ্যকরণ, বেসরকারীকরণ, এটা হচ্ছে মূল লক্ষ্য। এর কিছু তথ্য দেওয়া আছে। আর যেটা আসল লক্ষ্য সেটা হচ্ছে এই যে শিক্ষাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে আগামী দিনে বা বর্তমানেও এ থেকে কৃতদাস, শ্রমদাস আর সরকারের উপর দাদন নির্ভরশীল মানুষের সংখ্যা আরো বাড়ে। তার জন্য তরুণ প্রজন্ম, ছাত্র সমাজকে বেছে নেওয়া হয়েছে। আর মেধা যাচাইয়ের সুযোগ তো চলে গেছে। মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, সে সময় থেকে গুজরাটে চালু হয়ে গিয়েছিল কিছু নির্দিষ্ট কোচিং সেন্টারে বা 20 লক্ষ টাকা জমা করলে পর জয়েন্ট এন্ট্রান্সে তাদের নাম প্রথম দিকে থাকতো। তারা কেউ সরকারি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে, সরকারি
মেডিকেল কলেজে তারা স্থান পেত। মোদী 14 সালে ক্ষমতাসীন হওয়ার পরে এটাকে সার্বজনীন করে দিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে হচ্ছে গাধার কথা, না হয় এই অল্প সময়ে 79টা পেপার লিকের ঘটনা ঘটেছে। এতে শুধু এখনকার যে আত্মহত্যাগুলি হচ্ছে, এই 1 মাসের মধ্যে 4 জন পুনর্পরীক্ষা আশঙ্কা নিয়ে আত্মহত্যা করেছে। এই 4 জন এদের বাদ দিলে পরে শুধু 23 সালে প্রবেশিকা পরীক্ষায় তেলেঙ্গানা, যে কারণে 23 রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।